আচ্ছা, বাংলাদেশে কিন্তু বেশিরভাগ মানুষই মনে করেন যে জমির দলিল হাতে থাকা মানেই সব সমস্যার সমাধান, মানে দলিলটাই যেন শেষ কথা। কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? চলুন আজ এই ধারণাটা একটু ভেঙে দেখা যাক আর জেনে নিই কেন একটা দলিলই আপনার জমির চূড়ান্ত নিরাপত্তার জন্য যথেষ্ট নাও হতে পারে। ভাবুন তো, আপনার কাছে জমির দলিল আছে, কিন্তু সেই জমিটা কি আসলেই সুরক্ষিত? প্রশ্নটা শুনে হয়তো একটু অস্বস্তি হতে পারে, কিন্তু জমির মালিকানার যে জটিল বাস্তবতা, সেখানে এটাই কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্ন। চলুন এর উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক। এখানে মূল কথাটা হলো, জমির দলিল থাকা মানেই কিন্তু নিরাপদ দখল নিশ্চিত হওয়া নয়। অনেক সময় আইনগত নানা জটিলতা, রেকর্ডের সমস্যা বা সরকারি নীতির কারণে একটা দেখতে একদম বৈধ দলিলও কিন্তু জমি দখলে রাখার জন্য যথেষ্ট শক্তিশালী হয় না। তাহলে আসল প্রশ্নটা হলো, দলিল থাকার পরেও কেন জমি সুরক্ষিত নয়? এর কারণ হল জমির মালিকানার পেছনে এমন কিছু লুকানো ঝুঁকি আছে যা প্রায়ই আমাদের চোখের আড়ালে থেকে যায়। চলুন সেই ঝুঁকিগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখুন, জমির দখল হারানোর পেছনে কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন ধরুন, কোনো আইনি বিরোধ চলছে আর আদালত সেটার উপর নিষেধাজ্ঞা দিয়ে দিল। আবার আপনার ব্যক্তিগত জমিকেই হয়তো সরকার খাস জমি হিসাবে ঘোষণা করে দিল। এছাড়া তো জাল দলিল, সরকারি রেকর্ডের সাথে তথ্যের গরমিল, নদী ভাঙন, এমনকি সরকারি উন্নয়নের জন্য জমিও অধিগ্রহণ হওয়ার ঝুঁকি তো থাকছেই। আইনি প্রক্রিয়া কিভাবে জমির অধিকারকে থামিয়ে দিতে পারে তার একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন একটা জমির ওপর দেওয়ানি মামলা হলো, আর আদালত একটা ইনজাংশন বা নিষেধাজ্ঞা জারি করল। এর মানে কি জানেন? এর মানে হলো বৈধ দলিল থাকা সত্ত্বেও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমির মালিক জমিটা ব্যবহার বা নিয়ন্ত্রণ কিছুই করতে পারবেন না। আর এই প্রক্রিয়া শেষ হতে কিন্তু বছরের পর বছরও লেগে যেতে পারে। আরেকটা বড় ঝুঁকি হলো খাস জমি। আচ্ছা, খাস জমি জিনিসটা কি? সহজ কথায় এটা হলো সরকারি মালিকানাধীন জমি। আইন অনুযায়ী কোনো জমি যদি 10-12 বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় থাকে, কিংবা ধরুন নদীগর্ভ থেকে নতুন কোনো চর জেগে উঠল, তখন সেটা কিন্তু খাস জমিতে পরিণত হতে পারে। আর এমনটা হলে ব্যক্তিগত দলিলটাও বাতিল হয়ে যেতে পারে। এতক্ষণ তো আমরা শুধু সমস্যাগুলো নিয়েই কথা বললাম, এখন বরং সমাধানের দিকে একটু নজর দেয়া যাক। বাংলাদেশে জমির নিরাপদ মালিকানার ভিত্তিটা আসলে 3টা মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। নিরাপদ মালিকানার জন্য এই 3টা স্তম্ভই কিন্তু অপরিহার্য। প্রথমটা হলো দলিল, যেটা জমি কেনাবেচার আইনি প্রমাণ। দ্বিতীয়টা হলো রেকর্ড, মানে সরকারি খাতায় মালিকানার যে নথি। আর তৃতীয়টা হলো দখল, মানে জমির ওপর আপনার বাস্তব নিরবিচ্ছিন্ন নিয়ন্ত্রণ। এই 3টা জিনিস যখন একেবারে নিখুঁতভাবে মিলে যাবে, কেবল তখনই মালিকানাটা সত্যিকারের সুরক্ষিত বলা যাবে। বিষয়টাকে জানেন তো, একটা 3 পায়া টুলের মতো করে ভাবা যায়। দারুণ একটা উদাহরণ, তাই না? টুলের যে কোনো একটা পা যদি না থাকে, তাহলে যেমন টুলটা হুড়মুড় করে ভেঙে পড়ে, ঠিক তেমনি দলিল, রেকর্ড বা দখলের মধ্যে কোনো একটার অভাবেও মালিকানার পুরো কাঠামোটি কিন্তু ভেঙে পড়তে পারে। এখন খুব জরুরি একটা বিষয়ের দিকে সবার মনোযোগ আকর্ষণ করছে। সম্প্রতি ভূমি মন্ত্রণালয় একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে, যা কিছু জমির মালিকের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সালটা হচ্ছে 2025। এই সময়সীমার মধ্যেই ভূমি মন্ত্রণালয় 5 ধরনের জমির দখল ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এটা কিন্তু একটা খুবই জরুরি ঘোষণা, যা বহু জমির মালিককে সরাসরি প্রভাবিত করতে পারে। তাহলে প্রশ্ন হলো, কোন 5 ধরনের জমি এই ঝুঁকির মধ্যে আছে? চলুন দেখে নিই। প্রথমত, উত্তরাধিকারীদের মধ্যে ঠিকমতো ভাগবণ্টন না করে তৈরি করা দলিল। দ্বিতীয়ত, ত্রুটিপূর্ণ হেবা বা দানপত্র, যেখানে হয়তো মালিকানায় বা শর্তে কোনো গড়বড় আছে। তৃতীয়ত, জাল দলিল, যা এখন ডিজিটাল ব্যবস্থাপনার কারণে খুব সহজেই ধরা পড়ছে। চতুর্থত, সরকারি খাস খতিয়ানের জমি, যা হয়তো কেউ ব্যক্তিগত নামে দলিল করে নিয়েছে। এবং সবশেষে, যুদ্ধ পরবর্তী সময় থেকে দখলে রাখা অর্পিত সম্পত্তি। তো এত সব শুনে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই, কারণ এই জটিল পরিস্থিতি থেকে সুরক্ষিত থাকার উপায়ও আছে। চলুন জমির মালিকদের জন্য একটা কার্যকর চেকলিস্ট দেখে নেওয়া যাক, যেটা তাদের সম্পত্তির অধিকার রক্ষা করতে সাহায্য করতে পারে।
জমি সুরক্ষিত রাখতে এই 4টে ধাপ একদম মাথায় গেঁথে নিতে হবে। 1. দলিলের সত্যতা ভালো করে যাচাই করতে হবে। 2. নিশ্চিত করতে হবে যে দলিলের তথ্যের সাথে সরকারি রেকর্ডের তথ্যের কোনো অমিল নেই। 3. অবশ্যই নামজারি সম্পন্ন করে সরকারি রেকর্ডে নিজের নাম তুলতে হবে। এবং 4. জমির ওপর বাস্তব দখলটা সবসময় বজায় রাখতে হবে। সবশেষে একটা কথা মনে রাখা খুব জরুরি। বাংলাদেশে জমি নিয়ে যত বিরোধ তার বেশিরভাগের মূল কারণ কিন্তু একটাই, আর সেটা হলো দলিল, রেকর্ড এবং দখলের মধ্যে অমিল। এই তিনটির মধ্যে সামান্যতম গরমিল থাকলেই কিন্তু বিরোধের জন্ম হয়। তাহলে এই আলোচনা শেষে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, আপনার জমির ক্ষেত্রে কি এই 3টি শর্ত অর্থাৎ সঠিক দলিল, হালনাগাদ রেকর্ড এবং বাস্তব দখল নিখুঁতভাবে পূরণ হয়েছে? জমির চূড়ান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রশ্নের উত্তর জানাটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি।